হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে শনিবার মানেই কিন্তু এক্সারসাইজের ভিডিও। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর এই শীতকালের দিন সকালবেলা ওঠা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার, কিন্তু আমার ডেলি রুটিন। তো শীতকাল হোক বা গ্রীষ্মকাল হোক, যে কোনো কালেতেই হোক, সকাল সকাল কিন্তু ঘুম থেকে ওঠা খুব ভালো এবং এক্সারসাইজ করা। তো আমি আজকেও ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি এবং আমি আমার বাইরেকে যাব, ঘরের বাইরে, এবং সেখানে গিয়ে এক্সারসাইজ করবো এবং কি হচ্ছে না হচ্ছে সবকিছুই আপনাদের সবার সাথে শেয়ার করবো। তো আপনারা দেখতে থাকুন। তো আমি বাইরে বেরিয়ে পড়েছি, রুমের বাইরে। এবার আমি আমার যেখানে ব্যায়াম করব আমি আজকে, তো সেইখানে মাকে বলেছিলাম, মা জিনিসপত্রগুলো পেতে দিয়েছে এবং সেটা আপনাদেরকে দেখাবো। তো এবার ওখানে আমি চলে যাব এবং যে ব্যায়াম শুরু করব, তো আপনারা দেখতে থাকুন। তো আমি চলে এসেছি আমার বাড়ির উঠানের সামনে, যে হোম গ্রাউন্ড আছে সেইখানে। তো এখানে আমি ক্রিকেট খেলি, আর আজকের ব্যায়ামটা আমি এখানেই করব এবং সেটা আপনাদেরকে দেখাবো। তো মাকে বলেছিলাম, মা জিনিসপত্রগুলো পেতে দিয়েছে। আর ব্যায়ামের জিনিসগুলো ভাইকে বলেছিলাম সকালে, ভাই এনে আগে রেখে দিয়েছিল। আজকের এই সকালের আবহাওয়াটা, শীতের দিনে যে সকালের আবহাওয়াটা, খুবই সুন্দর আবহাওয়াটা। তো এই আবহাওয়াতে ব্যায়াম করার মজাটা কিন্তু আলাদা। তো শীতও করছে, কিছু করার নেই, যতক্ষণ না ব্যায়ামটা শুরু করছি ততক্ষণ কিন্তু গা গরম হবে না। তো এবার আমি ব্যায়ামটা শুরু করব। আজকের ব্যায়াম আমি করব, সেটা হচ্ছে বাইসেপ আর চেস্টের ব্যায়াম করব। তো আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমি ডন দিয়ে শুরু করব। এই ব্যায়াম শুরুই করতে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি মা মন্দিরে পুজো দিতে যাচ্ছে। তো আমাদের বাড়ির পাশে একটা শনিদেবের মন্দির আছে, সেখানে প্রত্যেক শনিবারই শনিদেবের পুজো হয়। তো মা দিতে যায়। তো আজকেও মা যাচ্ছে। তাহলে তুমি পুজো দিয়ে এক্ষুনি চলে আসবে। তাহলে চলে যাও, আর তো আর বেশি দেরি করবো না। মা পুজো দিয়ে মানে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে আসুক, তারপর আরো বাড়ির কাজকর্ম আছে সেগুলো সব সারবে। তো আর একটুখানের মধ্যেই বাবাও চলে আসবে বাজার থেকে। তো এবার আমি ব্যায়ামটা শুরু করবো, তো আপনারা দেখতে থাকুন। তো আমি প্রথমে ডন দিয়ে শুরু করলাম, হাফ ডন দিলাম এবং এরপরে আবার ফুল ডন দেবো। তো চেস্টের জন্য এই ফুল ডন হাফ ডন দুটোই খুবই উপকারী জিনিস। তো হাফ ডনের থেকেও ফুল ডনটা দেয়া মানে একটু বেশি কষ্ট। তো এগুলো প্রচন্ড প্র্যাকটিস করে করেই তারপরে কিন্তু সম্ভব হয়েছে আমার। তো আমার ফুল ডাউনও দেওয়া হয়ে গেল। এরপর আমি ডায়মন্ড পুশ আপ দেবো। এই ডায়মন্ড পুশ আপটাও চেস্টের জন্য খুবই উপকারী। তো এবার শুরু করবো আমি ডায়মন্ড পুশ আপ, আপনারা দেখতে থাকুন। তো আমার ডায়মন্ড পুশ আপ দেওয়া হয়ে গেছে। তো এবারে চেস্টের আরো একটা এক্সারসাইজ করব, সেটা হচ্ছে এই দুটো ডাম্বেলকে নিয়ে। এগুলো আমি আগেও করেছি, যখন যন্ত্রপাতি থাকেনি এরকম ব্যায়াম করার, তখন ইট নিয়ে করেছি। তো এখন যেহেতু আছে, এই ডাম্বেল নিয়েই করছি। তো এরপরে আমি বাইসেপের এক্সারসাইজ করব। তো এই বাইসেপের এক্সারসাইজটা নিচে বসে করলে কিন্তু একটু অসুবিধা হয়। সেই কারণেই যে কোনো টুলের উপরে হোক বা যে কোনো জিনিসের উপরে মানে উপরে উঠে বসে করলে সুবিধা হয়। সেই জন্য আমি একটা নিয়ে নিয়েছি ট্রে। তো ট্রেটার উপরেই একটা নরম জিনিস পেতে দিয়েছি এবং সেটার উপরেই বসে করবো এবং সেটা আপনাদেরকে দেখাবো। তো এরপরে বাইসেপের জন্য দুটো ডাম্বেলকে নিয়ে এক্সারসাইজ করছি। তো আপনারা দেখতে থাকুন।
তো এরপরে আরো একটা আমি বাইসেপের ব্যায়াম করব। তো আমার এই লাস্ট যে এক্সারসাইজটা করলাম বাইসেপের জন্য, সেটা দিয়ে আজকে ব্যায়ামটা আমি শেষ করলাম। তো আজকে এই ব্যায়ামের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি লাস্ট প্রত্যেকবারই যে কথাটা আপনাদেরকে বলি সেটা আজকেও বলবো, যেটা হচ্ছে আপনারাও সারাদিন যে যেমনই যেথায় কাজকর্ম করেন, কাজের শেষে আধ ঘন্টা 45 মিনিট নিজেকে সময় দেবেন এবং ব্যায়াম এক্সারসাইজ করবেন, যাতে করে আপনাদের শরীর ভালো থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।